2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া অলরেডি কিন্তু তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে যে 2025 সালের কত তারিখে তোমাদের পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে তোমরা দেখতে পারতেছো আমার পিছনে কিন্তু তোমাদের রুটিনটা আছে এবং এই রুটিনটা প্রকাশিত হয়েছে 12/12/2024। সো আজকে এই রুটিনটা প্রকাশিত হয়েছে এবং এখনই আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এবং যারা সায়েন্স আর্টস কমার্স অথবা মাদ্রাসা গ্রুপের এখানে বিভিন্ন সব গ্রুপের স্টুডেন্ট কিন্তু এই জায়গাতে আছে তোমরা। সো অনেকে এখন একটা প্রশ্ন করবে যে ভাই এটা লিগ্যাল কিনা সঠিক কিনা যেটা প্রকাশিত হয়েছে। সো আমি ফার্স্টে বলে রাখি ভাই এটা একটা লিগ্যাল রুটিন এবং তোমাদেরকে আমি রুটিনটা দিয়ে দিব। সো একটু পরে আমি তোমাদেরকে জানাই দেবো এবং সবাই এটা আসলে ডাউনলোড দিয়ে পিডিএফ আকারে তোমরা রাইখা দিতে পারো। ওকে, সো ফার্স্টে আসে এটা লিগ্যাল কিনা একটু তোমাদেরকে প্রমাণ দিচ্ছি ভাইয়া। তোমরা যদি সবাই তোমাদের ক্রোম ব্রাউজার আছে না ফোনের, ক্রোম ব্রাউজারে গিয়ে যদি তোমরা সার্চ দাও যে ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd, যেহেতু গভ লেখা তার মানে এটা সরকারি। সো একটু সার্চ দিতে পারো এটা। সো সার্চ দিলে কিন্তু তোমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে, একটু দেখতে পারো। সো কিছুক্ষণ আগে তোমাদের এই যে লেটেস্ট নোটিশে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি অলরেডি ঘোষণা দিয়েছে। তার মানে আমরা এটা ধরে নিতে পারি এটা সঠিক তথ্য। এবং এখানে দেখো তোমরা একটু সাইটটা ভিজিট করে বুঝতে পারবা যে এটা হচ্ছে কিন্তু তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটা ওয়েবসাইট। এখানে একটু তোমরা দেখতে পারো যাচাই বাছাই করে যে আসলে এই রুটিনটা আসলে লিগ্যাল কিনা, অনেকের মনে এখনো সন্দেহ থাকতে পারে। সো এখানে যদি তোমরা ক্লিক করো, সো এখানে ক্লিক করলে এই তোমাদের সামনে এই রুটিনটা কিন্তু মানে আসবে। এছাড়াও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনটা যদি চেক করো সেখানেও আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে রাখবো যাতে করে তোমরা ডাউনলোড দিয়ে রাখতে পারো। ওকে, সো আমি দিয়ে রাখবো, কোনো অসুবিধা নাই। এবং তোমরা যদি খেয়াল করো যে ভাইয়া তোমাদের পরীক্ষা শুরু হবে 10 তারিখে, 4 মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলের 10 তারিখে বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা শুরু। সো বাংলা প্রথম পত্র, তারপরে 13 তারিখ রবিবারে হচ্ছে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র এখানে দেওয়া আছে। 10 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে, মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে, এপ্রিলের 10 তারিখে তোমাদের পরীক্ষা শুরু আর শেষ হবে মোটামুটি ভাবে তোমার হয়েছে 5 মাসের 8 তারিখে তোমাদের কিন্তু শেষ হবে। সো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে তোমাদের ব্যবহারিক পরীক্ষারও সময়সূচি A to Z সবকিছু ভাইয়া কিন্তু দেওয়া আছে এবং তোমাদেরকে বলেই দিলাম যেটা হচ্ছে কিন্তু লিগ্যাল এবং এখানে কিন্তু স্বাক্ষর টাক্ষর সবকিছুই দেওয়া আছে। এই যে দেখো পরীক্ষা নিয়ন্ত্রকের সবকিছু দেওয়া আছে এখানে। আশা করি এটা হচ্ছে সঠিক তথ্য। এখন তোমরা আসলে এই মুহূর্ত থেকে তোমাদের প্রিপারেশন প্রস্তুতি কিভাবে নিবা, কয় মাস তোমার হাতে টাইম আছে একটু ভাইয়া চিন্তা করো। প্রস্তুতি ভাইয়া কিভাবে নিতে হবে A to Z সবকিছু এ নিয়ে কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করেছি। তোমাদের পড়াশোনা অনেকে বলবো যে ভাইয়া এখন থেকে আমরা পড়াশোনা শুরু করতেই পারি না, তাহলে আমি বলবো ভাইয়া এখন থেকে উচিত, যেহেতু পরীক্ষার সময়সূচি অলরেডি দিয়েছে। সো এখন থেকে উচিত ভাইয়া তোমার প্রিপারেশনটা প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত এখন থেকে, ঠিক আছে? কারণ এখনো কিন্তু ভাইয়া তোমার হাতে একটা লম্বা টাইম আছে এবং এই টাইমের ভিতরে তুমি কিভাবে রুটিন মাফিক পড়াশোনা করবা এই নিয়ে আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে ভাইয়া। অনুরোধ সবার কাছে ভিডিওটা দেখো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কমেন্ট সেকশনে কিন্তু ভাইয়া দিয়ে রাখবো। রুটিনটা ভাইয়া ফলো করো, তাহলে অবশ্যই ভাইয়া সেরাটা তুমি অর্জন করতে পারবা। এবং তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের গণিত, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সায়েন্সে যারা আছো, এছাড়াও বাকি অন্যান্য সকল সাবজেক্টের আপডেট এবং সাজেশন সবকিছু কিন্তু তোমরা আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে পেয়ে থাকবে। ওকে, এবং সকল ক্লাসগুলো কিন্তু ভাইয়া আমার এই চ্যানেলে আছে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।